আমরা আশা করছি। আমরা চাই আপনারা সবসময় আমাদের সাথে থাকুন এবং আমাদের সময় উপযোগী ভিডিওগুলো আপনারা দেখুন। সরাসরি আমাদের যে আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, এটি দেখেই আপনারা অনেকেই আনন্দিত হবেন। কারণ প্রাণের শহরটা কেন দেখতে চায়? প্রবাসে থাকা অবস্থায় প্রাণের শহরের জন্য কার না মন কাঁদে, এটা আমি আমির হোসেন সাগর জানি। আমি প্রবাসের বিভিন্ন দেশে ঘুরতে গিয়েছি, আমার বাঙালিদের সাথে দেখা হয়েছে। তাদের যে মনের কষ্টটা বা তাদের যে যন্ত্রণাটা, এটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। এবং তারা যে এই সমস্ত ভিডিও দেখে কত আনন্দিত হন, সেটা সরাসরি কমেন্ট বাদ দিলাম, ফোন বাদ দিলাম, সরাসরি যে তাদের অনুভূতিটা আমাকে বলেছেন, সেটা থেকেই কিন্তু আমি আনন্দিত এবং উৎসাহিত। আমি আজকে এই ভিডিও, রেদওয়ান ভাই আছেন, আমি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত হবেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং রেদওয়ান ভাই, আপনি কেমন আছেন একটু জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটা আশা করছি। সরাসরি আমাদের আজকের লাইভটি সিলেটের প্রাণকেন্দ্র বন্দর বাজার থেকে আজকের দিনের অবস্থা, রাতের অবস্থা, এই মুহূর্তের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের লাইভে আসা। রাত প্রায় 10টা বাজে। এই 10টার মধ্যেও কিন্তু আমাদের প্রাণের শহর সিলেট এবং সিলেটের যে বর্তমান অবস্থা রয়েছে সেটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। শত শত গাড়ি রয়েছে, হাজার হাজার মানুষ রয়েছেন। আমাদের প্রাণের শহর সিলেট, শীত মৌসুম চলে আসছে। দিনে তেমন গরম ছিল না, হালকা শীতের ভাব ছিল এবং হয়তো বা 2-4 দিনের মধ্যে পুরোপুরি শীতটা চলে আসবে। আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, রেদওয়ান ভাই সহ আমাদের ফেসবুক লাইভে অনেক প্রান্তীয় বন্ধুরা যুক্ত হচ্ছেন। হৃদয় আহমেদ যুক্ত হয়েছেন। সাগর ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? প্রাণের শহরটি দেখে নিন, প্রাণের শহরের অবস্থা জেনে নিন। প্রবাসে আছেন, দেশের বাইরে বিভিন্ন জেলায় অবস্থান করছেন, প্রাণের শহরের জন্য হাহাকার করছেন। তাই আমরা কিছুটা হলেও চেষ্টা করি আপনাদের মনের মতো একটা ভিডিও দিতে, বাস্তবতা নিয়ে, বাস্তব চিত্র তুলে ধরে আমরা আমাদের লাইভগুলো করে থাকি। তাই আজকের লাইভটি আপনাদের জন্য, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে প্রাণের সিলেটকে মিস করছেন তাদের জন্য কিন্তু আমার লাইভটি। আপনারা দেখুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আশা করছি। হয় প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দর বাজার, যেটাকে কোর্ট পয়েন্ট বলা হয়, এই বন্দর বাজার এলাকার অবস্থান রাতের দৃশ্যে। যেই সময়টায় মার্কেট, দোকানপাট ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি ফিরছেন কাজকাম শেষে, প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব ঘরে যাচ্ছেন, বাড়িতে ফিরে যাচ্ছেন। সেই সময়ে সিলেটের দৃশ্যটা কেমন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের আজকের লাইভে যুক্ত হচ্ছেন শাহিন আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। এতে ভিড় কেন? হ্যাঁ, অনেক ভিড়, কারণ দুর্গাপূজা চলতেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে দুর্গাপূজার টাইম, এখন পূজা চলতেছে। এই পূজার জন্যই কিন্তু একটি ভিড় থাকবেই, একটু ভিড় আছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা আমাদের সকলের প্রাণের সিলেট, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেট। বেলাল আহমেদ ভাই কমেন্ট করেছেন, রেদওয়ান ভাই লাভ দিচ্ছেন। বেলাল ভাই লিখেছেন, ভাই আপনাকে ধন্যবাদ। বেলাল বুড়াইয়া থেকে, ছাতক সুনামগঞ্জ বুড়াইয়া থেকে আমার বেলাল ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বেলাল ভাই কেমন আছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে উৎসাহিত করার জন্য। এবং সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা শেয়ার করুন এবং সাহায্য করুন। হাবিবুর রহমান হাবিব, আসসালামু আলাইকুম। সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। না, হাসিবুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। হাসিবুর রহমান ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? প্রাণের সিলেটটি দেখে নিন এবং প্রাণের সিলেটের অবস্থা জেনে নিন। এবং খুব শীঘ্রই শীত মৌসুম চলে আসছে, আমরা শীত মৌসুমের অবস্থা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তাছাড়া সিলেটের এত টাকা খরচ করে ফুটওভার ব্রিজটা কীভাবে আছে, এটার একটু দৃশ্য, রাতের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সরাসরি আপনারা জানতে পারবেন। এবং সিলেটকে পরিচ্ছন্ন, সিলেট আমাদের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী একজন কর্মঠ মানুষ এবং সিলেটকে সুন্দর করতে চান। তাই হয়তো আমরা
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের দৃশ্যে। আপনাদের যার যে বক্তব্য আছে একটু কমেন্ট বক্সে লিখবেন। রিয়াজ উদ্দিন লিখেছেন, অসংখ্য ধন্যবাদ রিয়াজ ভাই আপনাকে। প্রাণের সিলেটকে আপনারা দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দ্রুত শেয়ার করেন এবং বাস্তব চিত্রগুলো পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকেন। কিতাবা তুমি কিতা কর রায় মানুষ মামা বুঝছেন নি আমরা টুকাই মানুষ বুঝছেন নি মামা। হ্যাঁ আমরা রাস্তায় থাকি মামা বুঝছেন নি। আল্লাহ যদি আমরা যদি একটা যদি জায়গা যদি দেন না মামা। হ্যাঁ মাতো আমরা এটা জায়গা যদি দেন না মামা তাহলে আল্লাহ মধ্যে এখন মামা আমি টুকাই মানুষ মামা বুঝছেন নি তুমি কোথাও থাকো? রাস্তায় থাকি মামা। কোনও থাকো নি? মামা ব্রিজে থাকি মামা। মা বাপ কই? মা বাপ নাই মামা। মা বাপ নাই বাড়ি কোনানো? বাড়ি কোন নাই মামা। কোনানো আছিল বাড়ি? আমার বাড়ি কোন একবারে নাই। জন্ম হয়েছে কোনা তোমার? জন্ম ইয়ার কোনা বাজার। নয়া বাজার। তো তোমার মা বাপ কই? মা বাপ নাই, মারা গেছে। তোমার চাচারা কই? মা চাচা তাই ভুলে গেছি। ভুলে গেছে? আমরা জায়গা সম্পত্তি সব তার নিয়েছেন কি আমরা ভুলে গেছি। সব গেছে ভুলে গেছো নি? সব তারা ভুলে গেছি। আর তুমি অনু থাকো? ভাত খাও না ডেন্ডি খাও? ভাত খাই মামা। আর ডেন্ডি খেয়ে খায়? ডেন্ডি খাও নি তুমি? না মামা। যাই হোক, এই যে এরা আসলে কত শিশু আমরা ধরতে পারি। সাজুল ইসলাম শাহবাজ ভাই মক্কা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এরা হচ্ছে পথ শিশু। এদের আসলে ডেন্ডি কাটছে আর ভেন্ডি কাটছে, এটা আসলে বলে লাভ নেই, কারণ এদের একটা ভালো স্থানের প্রয়োজন। তারা কিভাবে এই রাস্তায় আসে, কিভাবে তারা রাস্তায় থাকে, এটা আসলে খুঁজে দেখার দরকার। যাই হোক, আমরা চাই তারা যেন ভালো থাকে, এটাই কিন্তু আমরা চাই। হ্যাঁ, আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। এটা কিনা পেশা করিয়া দেয়নি? হ্যাঁ, পেশা করতো না ফায়ানা করতো না। ও বুতলো পেশা করো তোমরা? হ্যাঁ বুতলো পেশা করো? এটা কে পেশা করছে? আমি এটা পেশা করি না মামা। কে করে পেশাব? এটা পয়েন্ট টাকা পয়েন্ট দিয়ে পেশাব করবো। ও না, আরো কইন আছে নি? কথা পেশা করে তো নিও না। কিতাকার এই যে তারা পেশাব করে পরে এখানে বোতলে পেশাবটা রেখে দেয়, দেখেন কি অবস্থা। হ্যাঁ, এটা কি তা ধরেন? হ্যাঁ, পেশাব তো পেশাব করি ওলা রাখি দেয়নি। দেখেন কি অবস্থা, ফুটওভার ব্রিজের অবস্থাটা কি হচ্ছে আপনারা দেখেন, এবং নোংরামি দেখেন। এরাই কিন্তু এই নোংরা করে রেখেছে। এই যে দেখেন একদম সব কিছু, এখানে পায়খানাও করে ফেলে, এখানে বেহাল অবস্থা না? এই যে অবস্থাটা দেখেন, এটা খুবই মারাত্মক অবস্থা। এই যে দেখেন, এরা পেশাব করিয়া এখানে রাখি দেয়, এবং এদিকে মানুষ যে চলাচল করবে কিভাবে করবে? এটার উপরে উঠলেই দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ দেখা যায়। এই দেখেন এখানে তারা পোশাক পায়খানা এখানেই করে ফেলে। এই যে পোশাক পায়খানা করে এগুলো দিয়ে এভাবে রেখে যায়। সরাসরি প্রাণের সিলেটের যে বর্তমান অবস্থা আছে আপনারা দেখেন। এই দেখা বোতলে তারা প্রসাব করে এখানে রেখে দেয়। এটা কি অবস্থা আপনারা দেখেন। একটা ফুটওভার ব্রিজ যেটা মানুষ নিরাপদে পারাপার, ভালো পরিবেশে পারাপার হবে, সেটার অবস্থা দেখেন। দোকানদার হলে তারা ক্যারেট তো ইয়ে কেন জাম লাগে তো পাবলিক গুড তো কিনবা দিলাম তো কিনবা। ইমরান আহমেদ অসংখ্য ধন্যবাদ। সাগর ভাই শিশু পড়ছেনি, যাই হোক শীত পড়ছেনি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, শীত পড়ছেনি। হ্যাঁ, শীত তো কিছু কিছু পড়ে গেছে। এবং এখানে রিদওয়ান ভাই কমেন্ট করেছে সিলেট সিটি কর্পোরেশনের এত কাজে এইটি জায়গা, সেখানেই যদি এই রকম হয় তাহলে কি অবস্থা। অবশ্যই ধন্যবাদ রিদওয়ান ভাই কমেন্ট করার জন্য। তো সিলেটের যে বর্তমান অবস্থা আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, ফুটওভার ব্রিজটা এখন মানে মানুষ পথচারী চলাচলের জন্য না, এটা হয়ে গেছে এখন একটা ডাস্টবিন। আর ডাস্টবিনে পরিণত করা হয়েছে রাত্রে নিশিকন না হলো লাগিয়ে আপড়া দেওয়া হয়েছে, পর্দা দেওয়া হয়েছে, ব্যানার লাগাই।
ব্যানারের কারণে নিশিকন্যারা এখানে উঠে তাদের কাজকর্ম সারে তারা ইয়ে করে এই দেখুন এই দিন করে দিচ্ছে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এটা কি পেশাব এগুলা পেশাব। হুম। এই এটা তুই করছস? এটা কে করছে পেশাব? এই যে আমি বলছি, ও কিন্তু কথা পেশাব করে এটা তো তোমার লগের রে বাবা। হ্যাঁ তোমার লগের নাই নিতা। যাই হোক দেখেন এরা এখানে কি রাজত্ব করে এবং বোতলে পেশাব করে এখানে বসে পেশাব করে বোতলে বইরে আবার এখানে রেখে দেয়। এটা আবার মানুষ চলতে গেলে অনেক প্রবলেম হয়। আর সিলেটের যে অবস্থা লাইটটা নিতে যাবে আর সরাসরি আমরা আছি প্রাণের শহর সিলেটে এবং এখানে একজন ডেন্ডি বাবা আছে, তাকে জিজ্ঞেস করলাম, সে বলে সে পেশাব করে নেই, তার সাথে এরা করে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই ব্রিজটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আছে বলে আমরা মনে করি। এই যে দেখেন ডেন্ডি বাবারা এখানে পড়ে আছে। এটা এটা কি রে? এটা কি? এই তো রাতেরটা দেখা দেখা এগুলা কি ভাই? এগুলা কি? বাঙালি কি প্যাকেটে এটা কি ড্যান্ডি? হ্যাঁ এখন চিনতে পারছেন? ওই দেন তাদের কাপড় শুকানোর জায়গা। এই যে দেখেন তারা পুরা ব্রিজটা জুড়েই কিন্তু বসে আছে, আপনারা দেখেন এটা। এখন ভালো মানুষ এদিকে কিভাবে আসবে? এই ব্রিজটা ধীরে ধীরে মানুষ হয়তো ব্যবহার করতো, কিন্তু এদের কারণে ব্যবহার করতে পারছে না। এরা কিন্তু সব সময় এখানে থাকে। এরা পেশাব টেশাব কইরা তো দেখছেন বোতল টুতল ভরিয়া দিছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ তারপরে এখানে আরেকটা চিত্র হইলো হ্যাঁ যে মনে করেন একজন যুবক গ্রাম থেকে এই যে আইছে। খাইয়া শেষে হ্যাঁ এ জায়গাত নাই দেখেন দেখেন শেষে এখানে পেশাব পায়খানা এখন এখানে করবে, দেখছেন? এখন এই যে একটা ছেলে আছে তার হ্যাঁ। সাথে আরেকজন ছোট্ট ছেলে নিয়ে আসলো। হ্যাঁ এখন ছিনতাইকারীরা তারে সমকামী বানাইয়া তার কাছ থেকে মোবাইল ছিনতাই করে নেয়, টাকা ছিনতাই করে নেয়, মানি ব্যাগ ছিনতাই করে নেয়। যে তুই কোথা থেকে আসছিস, তুই এই মাত্র করে দেখছি হোটেল থেকে বাইরে আসছিস, এখন তোরা দেখছি ওই হোটেল থেকে বাইরে আসছিস, এখন তোর পকেটে যা আছে দিয়ে দে, আনাইলে তোরা এখন পুলিশের কাছে ধরাই দে। এখানে কিছু ছিনতাইকারী ছিল, এটা কোতোয়ালি থানায় মামলা আছে, বন্ধুবাজার ফাঁড়িতেও অভিযোগ দেওয়া আছে, কিন্তু তাদের তেমন তৎপরতা নাই। এটা সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এবং নবনির্বাচিত মেয়র উভয়ের কাছে আমার একটা অনুরোধ যে এই ফুট ওভার ব্রিজটা যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায় তাহলে এটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, আর নয়তো এটার মাঝখানে একটা খুঁটি দিয়ে 3 দিকে 3টা সার্চ লাইট লাগানো এবং 3টা সিসি ক্যামেরা লাগানো। যদি তারা এটা করতে পারে তাহলে এই ফুট ওভার ব্রিজটারে ফুটওভার ব্রিজের উপরে লাইটিং করার জন্য। হ্যাঁ, ফুট ওভার ব্রিজের উপরে এরা কি করে? এই তো নেশা করতেছে। এটা দেখেন একদম বাস্তবেই কিন্তু তারা এটা নেশা করতেছে এখানে, দেখছেন? এই হচ্ছে অবস্থা। ওদিকে শহর, ক্যামেরা আনতো কি ওদিকে শহর, এটা রেকর্ড হচ্ছে এটা। হ্যাঁ এই যে দেখেন খাইয়া এটার অবস্থা খারাপ, দেখছেন? এই হচ্ছে অবস্থা ফুটওভার ব্রিজ। আসলে সাউন্ডটা দেন। হ্যাঁ অযোগ্য, ব্যবহার অযোগ্য। এটা হচ্ছে এই ফুটওভার ব্রিজ, যারা সাধারণ মানুষ আছেন তারা আসলে চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে, কারণ এদের কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। হ্যাঁ অনুজা 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 আমরা সরাসরি আছি আর সিলেটের বন্দরবাজারের উপরে। আপনারা যেটা দেখছেন, আপনারা দেখেন যে এদের অবস্থা কি, এটা তো দেখলেন আপনারা। এই হচ্ছে অবস্থা। সাধারণ মানুষ কিন্তু এদিকে আসতে পারবে না, সাধারণ মানুষ আসা খুবই কঠিন। তো যাই হোক, এখানে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের সুদৃষ্টি কামনা করছেন এবং আসলেই কিন্তু ফুটওভার ব্রিজের উপরে কিন্তু লাইটের দরকার। হ্যাঁ এই যে এদের কারণে হয়তো বয়ে অনেকেই জনসাধারণ চলাচল করতে পারে না, দেখছেন তো আমাদের সাথে কি করতেছে। তো এই হচ্ছে অবস্থা, আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম
সিলেটের বর্তমান যে ফুটওভার ব্রিজ কী অবস্থায় আছে এবং নোংরা, এটা এই যে দেখেন চতুর্দিকে তারা এই যে বসে ওপেন খাচ্ছে, এবং এই যে দেখেন সেও কিন্তু এখানে থাকে, এই এখানে থাকোস না, এই যে দেখেন এই হচ্ছে তাদের অবস্থা, দেখছেন? এটা প্রসাব করে বোতলে ভরে এখানে রেখে দিয়েছে। তো যাই হোক, আমার মনে হয় দায়িত্বশীলরা এই বিষয়টা জানেন না, তারা দেখলে হয়তো এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন, আমরা আশা করছি। সরাসরি সিলেটের আজকের যে লাইভটি আমরা সিলেট প্রাণের শহর সিলেট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটা আপনারা দেখলেন, বুঝলেন। যারা সনাতন মহল আছেন, দায়িত্বশীল আছেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এবং এই ব্রিজটা এত টাকা খরচ করে করা হয়েছে সরকারের, এই ব্রিজটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, নিরাপদ না থাকে, তাহলে কিভাবে মানুষ চলাচল করবে? এখানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও কিন্তু লেখা হয়েছে যে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, কিন্তু এটা কিভাবে ব্যবহার করবে এদের জন্য কিন্তু করা যায় না। এরা দিনে রাতে থাকে এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থী অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে, অনেকেই কিন্তু এদিকে আসে না ভয়ে। এই ভয়টা কাটাতে হলে এই ব্রিজটা ব্যবহার করতে হলে মানুষ যখন নিরাপদ থাকতো যদি, তাহলে হয়তো ধীরে ধীরে মানুষ আসা শুরু করতো, ধীরে ধীরে এটা ব্যবহার হতো, কিন্তু নিরাপদ না থাকার কারণে এটা ব্যবহার করতে পারছে না মানুষ। তাই নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সুদৃষ্টি কামনা করছেন যারা উপস্থিত যারা আছেন নাগরিক এবং সচেতন নাগরিক যারা আছেন, তারা যাতে ফুটওভার ব্রিজের উপরে সার্চ লাইট, 3 দিকে 3টা সার্চ লাইট বসাতে হবে এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে। আর নয়তো ফুটওভার ব্রিজটা এখান থেকে সরিয়ে ফেলাটাই অনেক ভালো। এখানে সব যেহেতু ব্রিজটা ব্যবহার হচ্ছে না, তাহলে এখানে ব্রিজ রাখার কোনো প্রয়োজন নাই। তা আপনাদের দাবি হচ্ছে এখন এখানে লাইটিং করা হোক, হ্যাঁ, আর এখানে যারা ডেন্ডি বেন্ডি কাটছে, এই যে পর্সা পোশাব রাখছে, অবশ্যই এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা আছে, বন্দরবাজার বাড়িতে অভিযোগ দেওয়া আছে, মামলা আছে। কয়েকজনের মোবাইল ছিনতাই করছে, টাকা ছিনতাই করছে, মানিব্যাগ ছিনতাই করছে, তাদেরকে হেনস্থা করছে, সিনক্রেট করছে। এ ব্যাপারে আমি বর্তমান স্থলাভিষিক্ত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে অনুরোধ জানাবো এবং বর্তমান নবনির্বাচিত মাননীয় মেয়র মহোদয় জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের কাছে অনুরোধ জানাবো, যদি ফুটওভার ব্রিজটাকে মানুষের চলাচলে উপযুক্ত করতে চান, তাহলে ওনাকে মধ্যেখানে একটা খুঁটি দিয়ে 3 দিকে 3টা সার্চ লাইট বসাতে হবে এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে। তা না হলে এই ব্রিজটা ব্যবহার হবে না। আর ব্যবহার যদি না হয়, তাহলে এই ব্রিজটা এখানে রাখার কোনো প্রয়োজন নাই, এটা এখান থেকে উঠিয়ে নেওয়াটাই অনেক ভালো হবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতে বালা মানুষ জানিবে। হ্যাঁ, এই পেশাব করছে কে? পেশাব কে করছে? আমি বলছি, দূরইতা কে করছে? আমি বলছি, কে করছে? পেশাব কে করছে? আমি বলছি, কে করে এটা? ওই এটা করে অগুন তো করেনি, আমার দিদি হতা করেনি পেশাব। আমার দিদি এরা তোর পার্টনার না নিবে, না বন্ধু না নি? না, তুই বালা মানুষ, আচ্ছা যা, তুই নাই ও হতা করছে, তুই বুঝস, ঠিক আছে না নি? আমি মুচ্ছি না, মুচ্ছি না, ম্যাগাজিন, হ্যাঁ মুতে দিন আছে, দিনে ভিতরে যায় মুতে ই না মুতে খে দিনে ভিতরে মুতে ও পয়না কথা কইন তো মুতে, তুই দেখছস নি? আমার নিজের সামনে ও বুতলো মুতনি না অন্য কোনটা? হ্যাঁ ও যে বুতলো মাঝে মুতনি না অন্য কিছু, মুতনি না অন্য কিছু? না, এটা তুই শিওর তো? শিওর এ যখন শিওর তো আমরাও শিওর নাকি দা? ও দেখো অবস্থা, বুতল দিয়ে বলে লিছে রাস্তা, ও যে মানুষের এখানে ঘুরাই বলা, এখানে খালি দুর্গন্ধ করে, খালি মুতর খাইতেই পড়বো, তখন থেকে মানুষের উপরে বড়, কেউ যদি লাত মারি ফেলায় কত মানুষের উপরে গিয়া পড়বো। দেখ না কি অবস্থা, এটা খুবই খারাপ লাগছে। কোন জায়গাত ময়লা? যাই হোক, প্রাণের শহর সিলেটের ফুটওভার ব্রিজের বর্তমান যে অবস্থা আছে সেটা আমরা একটু দেখালাম। সিলেটের আজকের দিনের অবস্থা, এবং শীত আসছে, শীত একদম নিকটবর্তী। আজকে রোদের তাপমাত্রা ছিল না তেমন, হালকা পাতলা ছিল, তবে 2-4 দিনের মধ্যে আমরা পুরোপুরি মোটামুটি একটা শীতে পড়ে যাব। আরও 2-4 দিনের মধ্যেই কিন্তু আমরা শীতের কাপড় পরে বের হতে হবে। আর ফুটওভার ব্রিজে যত নোংরা আছে, খারাপ জিনিস আছে, টয়লেট পর্যন্ত আছে এখানে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের দায়িত্বশীলরা এটা দায়িত্ব নিতে হবে। আর যেটা আমার ভাই দাবি করেছেন যে এই ফুটওভার ব্রিজের উপরটা লাইটিং করতে হবে, এই যে দেখেন, এই যে দেখেন কি অবস্থা, দেখছেন? তো এগুলা তো এখানেই পড়বে। এই যে ডেন্ডি খাইয়া এখানকার অবস্থা, এই যে তারা পয়সা করে বোতল আর বোতল, দেখেন আপনারা। হ্যাঁ দেখা তো, তুই দেখা একটু দেখা, কোন দিকে? আমার ভিডিও করে দাও, আমি তোমার জায়গায়, আমি তোমার জায়গায় তুই হলে যাতে আমার উপরে মাঝে দেখছেন অবস্থা, দেখছেন?
তো এদিকে যে মানুষ যে হাইটে যাইবে আসলে কিভাবে যাবে এই দেখেন একদম টয়লেট বয়লেট সহ সব কিছু এখানে দেখেন তো মানুষ কিভাবে এদিকে হাইটে যাবে দুর্গন্ধ দুর্গন্ধ এদিকে আসলে মানুষের রোগ হবে তো এগুলা তো দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের হয়তোবা তারা জানেন না আমরা আজকের লাইভের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে দেন এ ভাই আপনার শরীরে তো লাগিয়েছিল না আপনার পিঠ না লাগছে না লাগিয়ে আসছি যদি এই টার নামার দেখছেন এই যে মানুষ মানুষ যে এখানে দাঁড়াই তো দেখেন অবস্থাটা এই যে দেখেন অবস্থাটা দুর্গন্ধ নাকে মুখে দিয়ে ঢুকতেছে এটা হচ্ছে আদমের পেশাব বুঝছেন আর এখানে আদম লেদা নিচের মধ্যে আদম লেদা আছে এই যে দেখেন এই নিচে কি আদম লেদা না এই হচ্ছে অবস্থা ভাই এটার অবস্থা খুবই খারাপ এই জায়গাটা অন্ততপক্ষে মানে কুকুরবিরা যাই হোক তো এই হচ্ছে অবস্থা আমরা এখানে অনেকেই আছি এবং প্রত্যেকের দাবি একটাই যে এখানটা এটা যেন একটু খেয়াল রাখা হয় ভাই সিলেট গেলে ইবায় দিয়া ডরাইয়া উঠি না ও ওখান তুলিয়া ধরে যে কাপড় শুকানি দোকান ওই যে ব্রিজের উপরে কাপড় শুকানি এই যে তারা ব্রিজের উপরে কাপড় শুকাইতেছে ধরো যাই তোমারে বুকে বাইল তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসুবিধা সরাসরি আপনারা দেখছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন আমরা আশা করব আপনারা একটু শেয়ার করবেন এবং ডেন্ডি বাবারা যে অবস্থা করছে এখানকার এই অবস্থাটা আমরা আপনাদের চেষ্টা করছি পকেট চুরো আছে মোবাইল চুরো আছে হ্যাঁ মানি ব্যাগ চুরো আছে আর এখানে তো আমরা সবসময় জানি যে পকেট চুর বা মানি ব্যাগ চুর এগুলো তাকে প্রায়ই আমরা দেখাই আমরা লাইভেও দেখাইছি এখানে গাড়িতে ওঠার সময় অনেকেই পকেট থেকে মোবাইল মানি ব্যাগ সব কিছু নিয়ে যায় তো সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম ফুটওভার ব্রিজ থেকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি ইনশাআল্লাহ আপনারা যারা দেশে ছিলেন বিদেশে ছিলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সবসময় বাস্তবে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী মানুষের কল্যাণে দেশ এবং জাতির কল্যাণে আমরা কাজ করি সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি কী হওয়ার অন্য যা সামনে যা তুই আর কি দেখতে ও উপরে উঠ সরাসরি আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে এই সন্ধ্যার সময় সুযোগ পেলেই কিন্তু তারা হয়তো তাদের কাজটা তারা সেরে ফেলে এবং আপনারা তো দেখলেন প্রসাব করে বোতলের ভিতরে ভরে রেখেছে এটা পুরো একটা দুর্গন্ধ হয়ে গেছে এরপরে টয়লেট করেও কিন্তু এখানে রেখে দিয়েছে এই ফুটওভার ব্রিজে সুদৃষ্টি কামনা করতেন সনাতন মহল অনেকেই ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না তবে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সুদৃষ্টি কামনা করছেন এবং পাশাপাশি এখানে যাতে এরা বসতে না পারে মানুষ যেন নিরাপদে যেতে পারে এই ব্রিজটা যাতে ব্যবহার করতে পারে যেহেতু সরকারের অনেক টাকা ব্যয় হয়েছে এটা ব্যবহার না করলে তো এই ব্যয়টা কাজে লাগলো না তাই ব্যবহার করার উপযোগী করতে হবে এবং উপরে লাইটিং করতে হবে যাতে উপরে বসে এরা নিরাপদে এই ডেন্ডি বেন্ডি পেশাব করতে না পারে এটা একটু খেয়াল রাখতে হবে আর কি বলবো আপনারা যা আছে আপনারা আপনাদের মতো করে বলেন কমেন্ট করেন শেয়ার করেন দয়া করে এই ভিডিওটা এটা মানুষের কল্যাণের জন্য আমাদের সিলেটকে আরও পরিচ্ছন্ন এবং সুন্দর করার জন্য দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া এটা শুধু আমার দায়িত্ব না এটা আপনার আমাদের সবার সকলের দায়িত্ব সেই দায়িত্ব থেকে আজকের এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন তাহলে অবশ্যই আমরা ভালো একটা ফুটওভার ব্রিজ পাবো মানুষ ধীরে ধীরে চলা শুরু করবেন যখন এই ব্রিজটা নিরাপদ হবে এরকম ডেন্ডি বাবা গাজা বাবা এরা থাকবে না প্রসাব পায়খানা থাকবে না তখন মানুষ এটা ব্যবহার করবে এবং ধীরে ধীরে মানুষ ব্যবহার করা শিখবে আমরা আশা করি আপনারা যারা দায়িত্বশীল আছেন যে জায়গা থেকে দেখছেন আপনারা দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিন এবং তারা দেখে যেন এটা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করেন প্রিয় দর্শক এই জায়গাতে আমরা সবসময় বলি যে এই জায়গাতে যেহেতু সিএনজি স্ট্যান্ড মানুষের ভিড় থাকে অনেক সময় বুঝে এখানে পকেট চুরি মোবাইল চুরি অনেক কিছু হয় তো সেখান থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই জায়গাতে আসার পরে সতর্ক থাকার দরকার অনেকে সতর্ক থাকেন অনেকের ভুল বসতে গাড়িতে তাড়াহুড়া করে উঠতে গিয়ে কিন্তু মোবাইল মানিব্যাগ হারিয়ে ফেলেন যারা পকেট চোরারা নিয়ে যায় অনেক সময় অনেকে ধরে ফেলেন অনেকেই আবার ধরতে পারেন না অনেকের জরুরি কাগজপত্র তাকে মানিব্যাগে বিভিন্ন ব্যাগ থাকে সেগুলো নিয়ে যায় আজকে রাতের দৃশ্যে প্রায় 11টা বাজে আমরা একটা লাইভ দিয়েছি ইনশাআল্লাহ আপনারা দেখেছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং সারা দেশেই সিলেটেও দুর্গাপূজা চলছে দুর্গাপূজায় হিন্দু ধর্মের যারা আছেন তারা ব্যস্ত রয়েছেন আমরা আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন
সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দেশ এবং জাতির কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। তাই দেরি না করে আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা দেশ এবং বিদেশ থেকে আছেন, যুক্ত রয়েছেন, আমার রেদওয়ান ভাই সহ যারা আছেন, আমরা আশা করব জুয়েল রানা ভাই সহ যারা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে এখানে হুসাইন আহমেদ, দয়া করে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান, যাতে আমরা আরও বেশি বেশি করে বাস্তব ভিডিও তুলে দিতে পারি, মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আমরা তুলে দিতে পারি। এই যে দুইটা এখনও ডেন্ডি বসে কাঁদছে, যারা দেখলেন তো তারা কীভাবে আমাদের লাইভ করার জন্য লাইভ করছিলাম বলে আমাদের দিকে কীভাবে আসছিল, এখনও তারা বসা আছে এবং তারা পুরো রাস্তাটি বন্ধ করে কিন্তু এখানে বসে আছে। আপনারা না দেখলে বুঝবেন না, এই যে দেখেন পুরো রাস্তাটি বন্ধ করে আছে, কোনো মানুষের দিকে যেতে পারবে না, এরকম অবস্থা। তাদেরকে দেখলেই ভয় লাগে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে ভিডিওটি দিয়েছি, যদি ভালো লাগে এবং এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সিলেট ঘুরতে, সিলেটকে সুন্দর করতে, সিলেটের ফুট ওভার ব্রিজ নিয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভুলবেন না, এবং দয়া করে শেয়ার করবেন। আশা করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রেদওয়ান ভাই, ভালো থাকবা। এই মুহূর্তে আপনার শরীরের মাঝে আরাম পাচ্ছে, কোনোদিনের একটা মনন নিয়ে ব্যবহার করবা। আর কাজের মাঝে ভিড় করে নিয়ে চেষ্টা করে নিয়ে রান্না বান্না কাজ করে